রাজকুমারীর ভাইটা আমাকে মিথ্যে বলে নিয়ে এখানে দড়ি দিতে চাইলো। তত্তরিকে ধরা অত সহজ নয়। দেখো আমি কেমন নাকে দড়ি দিয়ে ঘোরাই। থামো, তোমাদের মানুষের কত দম সেটা আমার জানা হয়ে গেছে। এই এক আঙুলের পরীর তার এত ক্ষমতা দেখি আমি। হায় হায় হায়, আমাকে তো খুব খুশি রানী বন্দি করে ফেললো। কি মুশকিল, কি করে বেরোবো আমি? তুমি নাকি রূপমতির চর, বলো এবার রূপমতি কোথায়? আমার জাদুদণ্ডটাও নিয়ে নিয়েছে পাজি ছেলেটা, কোথাও বলতে পারবো না। অবশ্য বলতে পারলেও কখনোই বন্ধুর খোঁজ দিতাম না, আমাকে যতই আটকে রাখুক না কেন। রাজকুমারী চর পাঠিয়ে প্রাসাদের খোঁজ নেবে ভেবেছিল। তোমার দিদি নিজেকে খুব বড় বুদ্ধিমান মনে করে। আরে জটিলার কাছে ওই রূপমতি তো দুদিনের একটা শিশু। ও নাকি জটিলার সাথে পাঙ্গা নেবে। থাকো এবার বন্দি হয়ে। খোকস রানী, আমার মনে হয় এইটা ওই পরীর জাদুদণ্ড। আমার জাদুদণ্ড, কি বিপদে পড়লাম রে বাবা। আসুন আসুন আসুন। এরা কারা? বাইরের লোক আমাদের গোবরডেরা কেন নিয়ে এসছো? এরা বাইরের কেউ নয়, কাকা এনাদেরকে এখানে আনতে বলেছেন, তাই আমি এনাদেরকে এখানে নিয়ে এসেছি। আর এমন একজন মানুষকে এখানে নিয়ে এসেছি যাকে দেখলে আমাদের আবার নতুন করে বাঁচার আশা জেগে উঠবে। আড়ালটা সরান। এই হচ্ছে আমাদের রূপনগরের রাজকন্যা রূপমতি। কি রাজকন্যা রূপমতি? রাজকুমারী? রাজকুমারী এখন বেঁচে আছেন? কোথায় ছিলেন এতদিন রাজকন্যা? আমরা তো শুনেছি রাজকুমারী পালিয়ে গেছেন। না 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 না, বিশ্বাস করুন, আমি পালাইনি, আমি কোথাও পালিয়ে যাইনি। সেই সময় বাবা আমাকে গোপনে রাজ্যের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন ঠিকই, কিন্তু বারবার বারবার আমি নিজের রাজ্যেই ফিরে আসতে চেয়েছিলাম। অনেক বাধা বিপত্তি পার করে আমি রূপনগরে ফিরে এসেছি ঠিকই, কিন্তু এখন আমি আত্মগোপন করে আছি। এখানে যারা আছে তারা সবাই মহারাজের অনুগত। রূপনগরকে স্বাধীন করার স্বপ্ন নিয়ে এখানে সবাই লুকিয়ে আস্থানা করেছে। আমরা এখন আপনার শরণাগত রাজকুমারী, আপনি যেভাবে বলবেন সেইভাবেই আমরা পরবর্তী পদক্ষেপ নেব। কিন্তু রাজকুমারী তো কোনো অস্ত্র শিক্ষাই করেননি, উনি রাজনীতিও তেমন বোঝেন না, আর রাজ্য চালানোর কোনো অভিজ্ঞতাও ওনার নেই।